মাছের মাথা। রাখো, এদিকে রাখো। আমার কথার বাইরে কিছু করবে না, ওটা আমার খাওয়ার জন্য রাখছি। রাখো, রাখো ওই জায়গায়। আল্লাহ তোরে দিছে না, তুই খা। শুধুমাত্র শুধুমাত্র তোমার কারণে তোমার কারণে দাদি না খেয়ে উঠে গেল, চাচাও খাইলো না। এবার বুঝো তুমি কতটুকু খারাপ। যাইছে তো কর। যাইতেছি তো, যাইতেছি। থাপ্পা খেলে দাঁতগুলো ফালা দেওয়া উচিত। হ্যাঁ দাও, থাপ্পড় দাও। আর তুমি মন বেড়া খাও, অনু যা খাবার আছে না আব্বার প্লেটে দাও, সে কলিজা বইরা খাক। লেবু খা। দাদি তুমি খাও না কেন? ওই না মানে আগে শিশির ওর বউ ওরা কই ওরা খাইব না? জায়গা আছে এই জায়গায় যে খাইবো? খালি তো মুখ দিয়ে সপ্তাহের নাম কয়ে বেড়াও। আমি যে ঠিক মতো শান্তিতে খাইতে পারতেছি না এটা দেখো। আমার খাওয়ার জায়গা নেই, বসার জায়গা নেই, কথা কওয়ার মতো স্কোপ নাই, বুঝছো? এই কথা কওয়ার মতো স্কুপ থাকবে, তুই বসছস, অসুবিধা কি? তুই বসছস না ওইখানে? চাচা রাখো। আবার তুমি এটা কি কইলা? হ্যাঁ আমি বুঝলাম না। শান্তি নেই মানে? তুমি আর কিসের শান্তি চাও? তোমার ঘরে তোমার মা আছে, ভাই আসছে, এর চেয়ে বড় শান্তির আর কি হইতে পারে? আর তুমি প্রতিদিন খাওয়ার সময় একটা একটা উসিলা ধরা তুমি সবার মুড নষ্ট করে দাও কেন? এই তোর কাছ থেকে আমার শিখতে হইব। যা তুই করে খা, যা ওই ঘরে যা। ওই ঘরে যাবি কেন লিগা? ওই ঘরে যা, ই কর। কি করছ রে এটা? তুই যা, তুই বেডরুমে যা খা। এই তুই আমার শিখাবি যে আমি কোন জায়গায় যাই খামো? তুই আমার ঘরে পয়সা আমার টাকা আমারটাই করা। তুমি এমন ব্যবহার করতেছো কি চাচ্ছু? তোর না কইছিস যে তুই আমগমাতে কথা কবি না, ছোট পোলাবানের মতো থাকবি। তুই আমারে শিখাস, তুই আমার কি শিখাবি? তুই কারটা খাইতেছ একবার হিসাব করছ? কার বাড়িতে বসে খাইতেছ হিসাব করছ? তুই আমারে কত অন্য করে খাইতে? তুহিন তুই কিন্তু বেশি কথা কইতেছ। তুই কি চাস এই রাত করে আমি এখান থেকে চলে যাই? না না, বসো খাও। আর আব্বা তোমার আমি একটা কথা বলে দিতেছি। ওনাকে বলে কোনো লাভ আছে? উনি কি আর মানুষকে মানুষ মনে করে? মনুষ্যত্ব বোধ তো আর নাই। তাই যদি থাকতো তাহলে খাবার টেবিলে নিজের ভাইয়ের সাথে এমন ব্যবহারটা করতো না। এই এত কথা কাউকে, তুমি এত কথা কাউকে? টেবিল আমার শাক কই? রাতের বেলা শাক খেলে তো তোমারই গ্যাস হয়, সেই জন্যই তো শাক রান্ধি নেই। আমার গ্যাস বানাবো তোমার কাছে শিখতে হবে? আমার টাকাতে আমি কিনে নিয়ে আসি। আমি 2 বেলার জায়গায় 3 বেলা খাবো, 4 বেলা খাবো, 5 বেলা খাবো। তোমার প্রবলেম আছে? ওমাই কি স্ত্রীর সাথে কি কেউ এমন ব্যবহার করে? আপনার শরীরের ভালোর জন্যই তো বলছে। খান আব্বা। এই তুই চেপে এত কথা বস কেন? হ্যাঁ তুই কে এই বাড়ির? তুই কে? তুই তো মাত্র আইলেই বাসায়। যা তুই তোর কাছে যা, ভাগ। ও যাবে কেন? ওই বাড়ির ছোট বউ, ওর সম্মান দিয়ে কথা কইবি। হ্যাঁ যাইতে কইলে আমি ঢ্যাং ঢ্যাং করে চলে যাম? এত সহজ? অনেক কষ্ট করে এই বাসায় আসছি, আমি এই বাড়িতেই থাকবো। আপনি খান, আপনার খাওন। কি হলো কাকা, আপনি তো কিছুই খাইতেছেন না? এই রুই মাছের মাথা। এই রাখো, এদিকে রাখো। আমার কথার বাইরে কিছু করবে না, ওটা আমার খাওয়ার জন্য রাখছি। রাখো, রাখো ওই জায়গায়। থাক, তুই খা, এটা তুই খা। আমার রুই মাছ লাগবে না, আমি এটা দিয়ে হয়ে যাব। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তোরে দিছে না, তুই খা। শুধুমাত্র শুধুমাত্র তোমার কারণে দাদি না খেয়ে উঠে গেল, চাচাও খাইলো না। এবার বুঝো তুমি কতটুকু খারাপ। যাইছে তো কর। যাইতেছি তো, যাইতেছি। থাপ্পা খেলে দাঁতগুলো ফালা দেওয়া উচিত। হ্যাঁ দাও, থাপ্পড় দাও। আর তুমি মন বেড়া খাও, অনু যা খাবার আছে না আব্বার প্লেটে দাও, সে কলিজা বইরা খাক। কি এবার তোমার শান্তি হলো তো? এখন যত খাবার আছে সব একটা একটা খাও।
আব্বা হ্যাঁ রাগ করছে তো কি হইছে? আমি আছি না, আমি আপনার পক্ষে। আপনি কি খাইতে চান শুধু আমারে কোন, আমি সব মজা মজা রান্না করে আপনারে খাওয়ামু। আপনি কি শাক পছন্দ করেন? এই লাল শাক, পালং শাক, কুমড়া শাক, সরিষা শাক, আর বলতে পারেন গাঁজা শাক। গাঁজা শাকটা একটু তিতা, তারপর উপকারী আছে। তুমি যা যা শাক পছন্দ করে সেগুলো রান্না করবে, সমস্যা নেই, কিন্তু গাঞ্জা শাকটা কি? আরে আপনি গাঁজা শাক চিনেন না? গাঁজা শাক কিন্তু অনেক মজা, আমি আপনার রান্না করে খাওয়ামু। কিন্তু তার আগে আপনি আমাকে কথা দেন, আপনি আমাকে এই বাড়ির ছোট পুত্রবধূ হিসেবে মেনে নেবেন, আর এই কথা কাউকে বলতে পারবেন না, ঠিক আছে? আমি যে আপনার গাঁজা শাক খাওয়াইছি। এই তুই ফাইজলাম করেছ আমার সাথে? আমার কি বোকা পাইছ? ওঠ ওঠ, যা যা যা, যা, যা বাদ। তোমার জন্য না এই মেয়ে ঠিক আছে। আলবি ভাই খাইছো? কেমনে খামু? আমার তো কেউ ডাকেই না। তোরা খাইতে ডাকতে হইব কেন? তুই কি বাইরের মানুষ? আমার সাথে তো সবাই বাইরের মানুষের মতো আচরণ করতেছে। আমি এমন কি অপরাধ করলাম আমি নিজেও জানি না। হুট করে এইভাবে বিয়াটা করে ফেলালি, বুঝোস না? সকলের মনে তো একটু কষ্ট আছে। ভাই এই মন দিয়ে লেখাপড়াটা কর, পাস কর, তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। আচ্ছা দাদি, আমি যদি আমার বউরে নিয়ে তোমার গ্রামের বাড়িতে যাই, তুমি কি আমার রাখবা? তুই আমার নাতি, কলিজার টুকরা, কই ফেলামো তোরে আমি? আবেগের কথা রাখতো। তোর যদি দাদির বাসায় যা থাকতে ভালো লাগে তুই থাকবি, সমস্যা কি? এই আলভি, এই টেবিলে খাবার দিছি। ওই যে তোর না বলে ডাকে না, যে ডাকতেছে, খাইতে যা। দাদি শোনো, তোমার যে ওষুধগুলা দিছে ডাক্তার, ওগুলা নিয়ম করে খাইবা গ্রামের বাড়িতে যায়। আর হইতেছে আমি টাকা পয়সা গুছায়া তোমার বাকি যে টেস্টগুলা, ওই টেস্টগুলা করামো, আর তোমার চোখের ছানির অপারেশন কর। আর কত করবি আমার লোক? নিজে এখন একটা বিয়া কর। বিয়া করবো? বিয়া করে বলে কই থাকবো? বাড়িতে তো জায়গাই নাই। বিয়া যদি করতে হয় তাহলে গ্রামের বাড়িতে যা করবো। বউ আর আমি মিলে তোমার লগে থাকবো। জানি মুখে মুখে সকলে কয়, কিন্তু কেউ গিয়া থাকে না। একলা একলা আমি ওইখানে পড়ে থাকি, কত কষ্ট আমার। মন্দা হাহাকার করে, সবাই নিয়ে থাকতে মন চায়। তোমার আর কষ্ট করতে হবো না। আমি সত্যিই দাদি তোমার লগে গ্রামের বাড়িতে যা থাক। আচ্ছা, ভালো কথা। তোমার নাম কি? সাবিহা। সাবিহা। পড়াশোনা জানো? জি স্যার, অল্প। অল্প। গ্রামের বাড়ি কই তোমার? ময়মনসিং। ময়মনসিং। আচ্ছা, তা সব কিছু রান্না বান্না করতে পারো তো, সব ধরনের? জি স্যার, সব ধরনের রান্নাই পারি। কি কি রান্না করতে জানো? পোলাও রান্না করতে পারি, বিরিয়ানি রান্না করতে পারি, খিচুড়ি রান্না করতে পারি, মাছ ভুনা, মাংস রান্না করতে পারি, সবই পারি। ঠিক আছে। চাটা রান্না করতে পারো তো? দেখো আমগো বাসা কিন্তু স্পেশাল একটা রকম চা মানে রান্না করে, সেটা হলো যে দুধ একেবারে ঘন করে সেটার মলাই নিয়ে ওটা দিয়ে কিন্তু চা বানায়। পারবা তো? জি জি পারবো। আর এটা না পারলে বৌমা তুমি একটু শিখাই দিও ওরে, ঠিক আছে? তা এছাড়া আর কি কি কাজ করতে পারো? সব কাজই পারি, ঘর মোছানো, গুছানো, ঘর মোছা, কাপড় কাচা, সবই পারি। সব? জি। আচ্ছা, যাক, সব কিছু যেহেতু পারে। আচ্ছা, তুমি তোমার বেতন বলো, কত বেতনে তুমি কাজ করতে পারবা? স্যার 12,000 টাকা দিবেন। কি বৌমা, 12,000 বেশি হয়ে যায় না? বেশি লাগে আব্বা। কত কইবা? দেখেন আপনি একটু কমাইয়া পরে করেন, আরো কতক্ষণ কাজ করবে, কি আসো বিষয় সবকিছু জানেন আগে। আচ্ছা, কতটুকু সময় তুমি কাজ করতেছো, আগে আসো। এটা আমি সকালবেলা আসবো, রাতে যাব। রাত কয়টায়? 8টা 9টার দিকে যাব। না, 8টা 9টার দিকে লইব না, আমার 11টা পর্যন্ত কাজ লাগবো। আর আমাকে এর মাঝখানে 1 ঘন্টা টাইম দিতে হবে, আমি একটু টিকটক করি, তারপর হচ্ছে একটু রেস্টে থাকবো। টিকটক করো মানে তুমি? এই মেয়ে, এটা কি টিকটক করার জায়গা? ফাইজলামি পাইছো?
কাজ করতে আসছো এই বাসায়, টিকটক করতে আসো না। কোনো টিকটকারের এই বাসায় জায়গা নাই। আব্বা এই মেয়ে আস্তা দেয়া দেবো, রাখা যাবে না। কি তুমি কি টিকটক বন্ধ রাখতে পারবে এই জায়গায় এসে? জি না স্যার, আমার এটা লাগবে। একটু টিকটক করার অভ্যাস আছে আমার। এখন তো যে অবস্থা, তোমার শাশুড়ির শরীর ভালো না, বোঝো না, বয়স হয়েছে না, কাজের মানুষ তো মনে করছে লাগেই। হ্যাঁ, তোমগো সংসার তোমরা দেখতেছো বৌমা, আমি তো আর মনে করো যে এ ব্যাপারে তোমরা ভালো বুঝো, কিন্তু লাগবে এটা আমি বুঝতে পারতেছি। তোমার শাশুড়ি কিন্তু শরীর ভালো লাগে মানে থাকে না, এটা আমি বুঝতেছি। অনেক কাজ করে এক হাতে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ওর নাম্বার রাখতেছি, পরে আলোচনা কইরা লাগলে ওরা ফোন দিব না। হ্যাঁ আচ্ছা চলো, ওর নাম্বার দিয়ে তুমি বাসায় যাও। আচ্ছা শোনো, ওই যাওয়ার আগে আরেকটা কথা বলে দেই, কাজ যদি ওরা ফাইনাল করে তোমার আইডি কার্ড যা আছে যা যা চায় সব কিছুগুলো দিবা, তারপর আসবা, ঠিক আছে? ওগুলো নিয়ে আসবা। যাও। আব্বা, আমি ওকে সব জানাই দিব। আচ্ছা। চলো তোমার নাম্বার দিও, তুমি বাসায় যাও। আসলে মানুষ রাখাটা একটা চিন্তার বিষয়, কি করে ফেলে, কখন কি করে ফেলে বলাটা মুশকিল। আচ্ছা দেখা যাক কি হয়, আগে কাজ ধরুক, কাজ দেখি। কি রে মা, ডিম ভাজিস? শোন মা, তুই কিছু মনে করিস না, তরকারি তো সব শেষ হয়ে গেছে। আমি আর তুই আমরা ডিম ভেজে ভাত খাবো, তোর কোনো সমস্যা হবে না তো? আরে না না চাচি, কোনো সমস্যা নাই। আর এমনিতে আমি ডিম ভাজা খেতে খুব পছন্দ করি। এই যে দেখতেছো না, এখনো তো ডিম ভাজতেছি খাওয়ার জন্য। তুই তো মাছ খাইতেও পছন্দ করিস, রান্নার সময় বললি না তোর মাছ অনেক পছন্দ, কিন্তু দেখ তোর কপালে মাছ নাই। আপনার কপালেও তো মাছ নাই, আপনিও তো মাছ পছন্দ করেন চাচি। শোন, কালকে যখন মাছ রান্না করবো না, তোর জন্য আমি আলাদা করে আগেই তুলে রাখবো। না না চাচি, আমার জন্য কোনো খাবার আলাদা করে রাখতে হইব না। যদি মাছ থাকে তাহলে খামো, আর না থাকলে ঝোল দিয়া খাইলেও কোনো সমস্যা নাই। আল্লাহ কপালে যেটা রাখছে সেটা হইলেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন নে, এনে তোর ভাত নে, ডিমটা নে। দাঁড়া, একটু ঝোলও নে। যা এখন টেবিলে যায় খা। চাচি আমি এই জায়গায় বসি, মানে মেঝেতে বসে খাইতে বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এখানে বয়। আর ঝোল টোল সব তো আমার দিয়া দিলেন, আপনি খাবেন কি দিয়া? আমি আর একটা ডিম ভাজি খাবো, তুই খা। আচ্ছা। খাও শোনা, পানি দিব? আচ্ছা একটু মাছ দাও না। হ্যাঁ এই জন্য। এটা কি মানে খাইতে বসছে সেখানে এটা ডিম, মানে একটু কপালে জুটছে, জুটা খাবার খাইতে হবে তো প্রতিদিন আমার, আসলে তো হ্যাঁ এটাই কপালে আছে, শুক্রিয়া আদায় করো আর খাও। ঢং দেখলে না আমার গা জ্বলে। হাই, কই যাস তুই? কই যাই মানে? শুইতে যাই। শোয়ার জায়গা পাইছিস? হ, কাকু কইলো রান্নাঘরে শুইতে, আর চাচা কইলো দাদির সাথে শুইতে। বাহ, তাহলে তো তোর শোয়ার জায়গা হয়েই গেল। আমার তো সেই জায়গাটাও হলো না। ছোট ভাই বিয়ে করে এসে আমার রুমটা দখল করছে। এখন যদি আমি বিয়ে করি তাহলে আমি কোন জায়গায় থাকবো? আগে বিয়েটা করো, তারপর দেখবা জায়গা এমনি এমনি চলে আইছে। বাহ, তুই তো ভালো কথা কইছিস বিয়েটা করতে। এত রাত হয়েছে তোদের, এত কিসের গল্প রে? ওই যে মা বিয়ার না, ও বলে দাদির লগে থাকবো। ও যদি দাদির লগে ঘুমায় তাহলে আমি কই ঘুমামো? তুই আমার সাথে ঘুমাবি। অসম্ভব মা, আব্বা যেমনি স্টিমারের মতো নাক ডাকে, আব্বার নাক ডাকার শব্দে ঘুমানো যায়? কোনো কথা বলবি না, তুই সোজা আমার সাথে যা। হাই, তুই যা তোর দাদির সাথে ঘুমা। কি রে দাঁড়াছিস কেন? যা। যাইতেছে ওর না এদিকে। তাই তুই তখন শিশিরের পা টিপলি কেন?
কেন, ভাইয়া কইলো, আর আপনি তো সামনেই ছিলেন, তখন তো কিছু কইলেন না। তখন বলি নাই, কারণ তখন বললে শিশির কিছু মাইন্ড করতে পারতো, এই জন্য বলি নাই। তখন দিছস, আর কোনোদিন যেন আমি না দেখি তোর শিশিরের আশেপাশে যাইতে। ভাইয়া যদি কয়? ভাইয়া ডাকলেও যাবি না, আমি না করছি মানে না। আচ্ছা শোন, ওই মেয়েটা যা আসছে অনু, ওর আশেপাশে তো তোর আমি ঘুরঘুর করতে দেখলাম। একদম এই দুঃসাহস করবি না, হ্যাঁ? একদম ধারে কাছে যেন আমি না ঘেঁষতে দেখি। কেন ভাবি? আপনিও আমার ভাবি লাগেন, হ্যাঁ আমার ভাবি লাগে। আপনি আমার বড় ভাবি, হ্যাঁ আমার ছোট ভাবি। একটা চট দিয়ে দাঁত ফালাই দেবো, বেয়াদব কোথাকার। আমরা বলছি ও তোর ভাবি লাগে, আমরা মাইনা নিছি ওর এই বাড়ি বউ হিসাবে। না করছি মানে যাবি না, কথা বাড়াস কেন তো? আচ্ছা শোন, পড়াশোনার চিন্তা মাথা থেকে একটু ঝাইরা ফালাইয়া আম্মার কাছ থেকে কোন কাজ কিভাবে করতে হয়, কোন রান্না কিভাবে রান্না করতে হয়, আর এই বাড়ির মানুষ কি কি খাইতে পছন্দ করে, কে কোনটা যাই না নে, কাজকর্ম শিখ, এটা কাজে দিবে। পড়াশোনার চিন্তা বাদ দে। না না ভাবি, এমন করেন না। আমি তো কাজকর্ম সব ঠিকঠাক মতো করতেছি। চাচি যা কইতেছে, আপনারা যা কইতেছেন সবই তো করতেছি। পড়াশোনাটা বন্ধ করেন না। সেই ছোট্টবেলাতে আমি স্বপ্ন দেখতাম আমি পড়াশোনা করবো, বড় একজন ডাক্তার হমু, মানুষের চিকিৎসা দিমু, গরিব মানুষের চিকিৎসা করবো। আমার আব্বাও সেই স্বপ্ন দেখতো। আব্বা তো এই জন্যেই, যেমনিই হোক, যত কষ্টই হোক, আমার এত কষ্ট করে লেখাপড়া করাইছে। এই সময় এসব আমার পড়াশোনা বন্ধ করেন না। তোর ডাক্তার বানাবো, তোর বাপে কি আমার কাছে কারি টাকা রেখে গেছে যে ওই টাকা দিয়ে তোর ডাক্তার বানাবো? তোর যে কলেজে ভর্তি করবো, কলেজে ভর্তি করতে কত টাকা, কলেজে পড়াশোনা করতে কত টাকা তুই জানোস? আপনারা একটু সাহায্য করেন। আমি সত্যি কইতেছি, আমি যখন ডাক্তার হবো, টাকা পয়সা রোজগার করবো, আর আপনাকে সব টাকা ফিরাই দেবো, সব ঋণ শোধ করে দেবো, কিচ্ছু বাকি রাখবো না। আমি এখানে কোনো সাহায্যের ভান্ডার খুলে বসি নাই, হ্যাঁ? মানুষ আসবো আর আমি সাহায্য করে যাবো। যা এখান থেকে, যেটা না করছি মুখে মুখে একদম তর্ক করবি না, যা ওঠ। আসসালামু আলাইকুম। তোমাদের কলিং বেলটা কাজ করতেছে না, কতক্ষণ ধরে এত টক টক করতেছি, এটা গেল। আপনি এই সময় হঠাৎ কোত্থেকে আসলেন? ও এখানে কি করে? হ্যাঁ এই কি স্যার? হ্যাঁ আরে বাবা রে, জ্বর তো পুড়ে যেতেছে। এই শখ, ওঠ ওঠ। কি তো তোমরা কি মানুষ? হ্যাঁ তোমরা কি মানুষ? মেয়েটা জ্বরে পুড়ে যেতেছে আর তোমরা আবার দেখতেছো না? তো ঘরে কি ওষুধপত্রও নাই কোনো? হ্যাঁ চোর, আমরা কি ডাক্তার নাকি যে ওরা ওষুধ দিতে যাব? আরে ডাক্তার নাকি থাকে না? থাকে না, এরকম আয়োজন থাকে না, বাসায় থাকে না, ওষুধপত্র থাকে না? হ্যাঁ কেমন মানুষ তোমরা, এত হারামি কেন? এই ভাবি, ভাবি, এই বাসায় কে আছে? হ্যাঁ এই কি হয়েছে তো ওর, এই এত গায়ে জ্বর, তুমি খেয়াল করো নাই? হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ ওর গায়ে জ্বর মানে? আমি তো জানি না কখন জ্বর আসলো, কিরে বলিস না কেন? হ্যাঁ আর তুমি তাকায় দেখায় দেখতেছো মেয়েটা পড়ে রয়েছে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? হ্যাঁ মানুষ তুমি, তুমি মানুষ? তাহলে আপনার কি মনে হয় আমি কি অমানুষ? আমার কি আর কোনো কাজ নাই? আমি সারাক্ষণ কি ওরে নিয়ে পড়ে থাকবো? আচ্ছা সাতশো বাসে কি হয়েছে? চুপ! হাউ কাউ কিসের? কিসের হাউ কাউ? এই মেয়েটা এখানে পড়ে রয়েছে। হ্যাঁ বুঝছি, আপনার তো খেলার কোনো কাম নাই। হ্যাঁ যেখানে থাকবেন, যেখানে যাবেন, সেখানে একটা হালকা কাঁচা লাগাই দিবেন। কাকু আপনারা বারবার কইতেছি এটা একটা বাড়ি, এটা কোনো মেস না। আপনি যা খুশি আপনি সেখানে করতে পারেন না। কি করবি? করলে কি করবি? একটা মানুষ মরে যেতেছে, করতে পারি না, কেন করতে পারবো না? হ্যাঁ মানুষের ওরে বলেন, আমার বড় ধমকাধমকি করতেছেন কেন? আপনার সবসময় দেখি কিছু হইলে আপনি আমার বড় ধমকাধমকি করেন কেন? আপনি কি মনে করছেন আপনি আমার বড় যদি ধমকাধমকি করেন আমি চুপচাপ থাকুম? আমি কিন্তু আর সহ্য করুম না। কি করবি? মারবি? মারবি আমারে? আহা প্লিজ তোমরা থামো তো। থামবো মানে? অনেক সহ্য করছি আম্মা। এই মেয়ে গায়ে জ্বর নিয়ে কালকে রাত্রে আমার বিছানায় শুইছে। ওর কত বড় সাহস! ওর জ্বরের ভাইরাস থেকে তো আমারও জ্বর আসতে পারতো। আমার কি অফিস নাই? হ্যাঁ ওর গা থেকে যদি আমার গায়ে জ্বর আসতো আমি অফিস করতাম কিভাবে? ঠিক কথা তো কইছে। অফিসে যাবে কিভাবে? অফিসে যাবে কিভাবে? হ্যাঁ অফিসে একদিন অফিস না করলে কি হয়? আর এটা কি ছোঁয়াচে রোগ? হ্যাঁ বাসায় একটা জ্বর হয়ে মানুষ মারা যেতেছে, তোমার জ্বর হলে কেউ পানি দিবে না মাথায়? ধরবে না? অফিসে যাবে কিভাবে? তুমি খুব খারাপ,
তুমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করছো। তোমার আমি চিনি, হাড়ে হাড়ে চিনি। ফাজিল মহিলা কোথাকার। আচ্ছা আমি ফাজিল না? আসেন কেন ওই বুড়ি নিয়ে আমাদের বাসায়? একটা থাপ্পড় দিব আমার মায়ের যদি বুড়ি কস, একটা থাপ্পড় দিব, ঠিক আছে? দাঁত খোলাই ফেলাই দিব একেবারে, ঠিক আছে? তুই আমার মায়ের বুড়ি কইছস না, এটার বিচার হবে। এই তুহিন কোথায়? তুহিন আমার বাইরে ডাক, ভাবি বাইরে ডাক। ভাই থামো না, তোর ভাই তো একটু কারখানায় গেছে। আর এই যে বউ, তুমি কেন তোমার চাচা শ্বশুরের সাথে এরকম ব্যবহারটা করতেছো? কি করছি আমি? এই যে তুমি বললা আমাদের সংসারে তোমার চাচা কেন নাক গলায়, আর এইটা তার ভাইয়ের বাসা, তোমার থেকে না তার অধিকার অনেক বেশি। সরি বলো তার কাছে। আপনার শরীর গুষ্টি মারি আম্মা। একটা বাইরের লোক মেসে থাকে, 2 দিন পর পর ফকিরের মতো আমাদের বাসায় খাইতে আসে, আমি নাকি তারে সরি বলবো? হ্যাঁ এই এই এই, আমি বাইরের লোক ফকিরের মতো খাইতে আসি, তোমারটা খাই? হ্যাঁ, আমার ভাইয়ের বাসায় আমি আসবো। কি বলতে চাচ্ছ তোমার? এই শিশির, তোর কিন্তু আজকে খবর আছে। হ্যাঁ, তোর সামনে তোর চাচা আমারে যা ইচ্ছা তা বলে অপমান করতে চাস, তুই ভেড়ার মতো দাঁড়ায় আছস না? আজকে আমার পায়ে স্যান্ডেল খুললে আমি তোরে সোজা করবো। ছি। তোর চাচা কত টাকা দেয় এই সংসারে? কত টাকা দেয় আম্মা উনি? আমি প্রতি মাসে 30,000 টাকা করে দেই, আর ওনার কাছে বলে আমারে সরি বলতে না? কত বড় সাহস! তোর মা বলতেছে এই সংসারে নাকি আমার কোনো দায়িত্ব নাই, আমার থেকে নাকি তোর চাচার অধিকার অনেক বেশি। থাক, তুই তোর চাচা আর তোর মারে নিয়ে তুই সংসার কর। এই যা কেন? শুনো না, ভাবি আমারে না করলো আমি এখানে আসুম, ঠিক আছে? আর এটা আমার ভাতিজি, আমার রক্ত। আমি জানি তুমি ওর অনেক ভালোবাসো। ওঠ ওঠ বাবা, ওঠ, যা যা, তোর এই ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি বিকেলে, ঠিক আছে? ওকে, টেনশন করিস না। আর তোর লেখাপড়াও বন্ধ হবে না। তোর মা আছে না, যে বড় মা, এটা ঠিক আছে? সারা জীবন তোর সেবা করব, সারা জীবন তোর ডাক্তার বানায় সারুম। যাও যাও। হ্যাঁ, আর এই মাথা খারাপ, এই মেয়েটা মাথা খারাপ, আমি ওর কথা কিছু মনে করি না। না, মাথা খারাপ। আমি দেখতেছি আমার এত তো হাইপার হতে হবে না ওকে নিয়ে, আমি আছি তো। আমি বহুত ঝামেলা আছি। মেসের থেকে ঝগড়াঝাটি কইরা ওরা আমার কাপড় চোপড়ও নিতে দেয় নাই। হ্যাঁ, আমি আসছি। আমার তুমি বসো, এখানে তোমার কাপড়ের অভাব হবে না, খাওয়ার অভাব হবে না। না, আমি থাকবো না, খুব খিদা লাগছে। আমি খাবার দিচ্ছি। আর এই সংসারটা তো এখন এমনই হয়ে গেছে, কি করবে ভাই? তোমাকেও তো একটু বুঝতে হবে। বসো, আমি ওকে আমার রুমে নিয়ে যাচ্ছি। আঘাতকে ঢেকে ফেলে আবারও সে বাবারায় হার। আচ্ছা তোর কি হাত নাই? নিজের আজ খাতে পারিস না, তোকে আরেকজন খাওয়াই দিতে হবে কেন? আপনারা তো সমস্যা কি ভাইয়া? আমি তো কিছুই বুঝলাম না। আমি আমার স্বামীকে আদর করে খাওয়াই দিচ্ছি, আপনারা তো জ্বলতেছে কেন? আপনার যদি এত মন চায় আপনার বউকে বলেন না আপনাকে পাশে বসে এরকম নোকলা দিয়ে খাওয়াই দিতে, আমি কিচ্ছু মনে করব না। তুমি না আসলে একটা বেয়াদব। তোমার প্রথম দেখে বুঝছিলাম তুমি বেয়াদব ছাড়া কিছু না। বড়দের সাথে কিভাবে কথা বলতে সেটা তো শিখো নাই, শিখবে কোথা থেকে? পারিবারিক শিক্ষা না থাকলে যা হয় ফালতু। বেয়াদব মানে? তুমি বেয়াদব কেমনে বলতেছো রে? আমার হাতে ব্যথা, আমার বউ আমারে খাওয়াই দিতেছে, এখানে বেয়াদবির কি হইলো? ভাই আমি প্রথম থেকে দেখতেছি, তোমরা সহ্যই করতে পারো না। কথা ওরা কথা শুনাইতেছো, ওরা একদম দেখতেই পারো না 2 চোখে। এরকম করলে তো হবে না। আমরা একটা পরিবারে থাকি, ওরা মেনে নিতে হবে আমার বউ। কি এমন হয়েছে তোমার হাতে যে তুমি নিজের হাতে খাইতে পারো না? কেন ভাবে আপনি জানেন না? ভাইয়া বলে নাই আপনারে? আব্বা সেদিন আমার অনেক জোরে মারছে, সেই ব্যথা এখনো পর্যন্ত আমার কমে নাই। এই তুমি খাওয়া দাও তো। হ্যাঁ ভাই, ও ঠিক বলছে। আমরা দুজনকে বিয়ে করছি, আমরা প্রাপ্তবয়স্ক। আপনি তো এরকম করতে পারেন না, তাই না? এই মেয়ে, আজকের পর থেকে যদি তোমার বেয়াদবি করতে দেখি, 2টারে কিন্তু ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। ঠিক আছে ভাবি, আপনি কোনো টেনশন করেন না। আপনি যেটা বলছেন না সেটা আমি পরে দেখতেছি। আপনার সাথে এই বিষয়ে আমি পরে ডিসকাশন করতেছি। এখন তো খাইতে বসছি, এখন কিচ্ছু বলবো না, আপনি মনে রাখেন। মা, মা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আর আমি বুঝলাম না, এই খাবার টেবিলে এত চিল্লাচিল্লি কিসের? তাহলে কি হবে? আনন্দ ফুর্তি করবো? আনন্দ ফুর্তি করার মধ্যে কিছু আছে নাকি? তরকারি কই? তোমার যেহেতু বারবার বলছি আমরা যেহেতু পরবর্তীতে খাই, মানে পরে আমাদের খাওয়া হয়, তারপরে খাবার দাবার উঠে রাখবে না তোমরা? উঠে রাখতা, সে খাবার নিয়ে আসো। শোনেন আম্মা, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, খুব কষ্ট করে না টাকা ইনকাম করি ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। কিন্তু এই কয়টা দিন ধরে এই বাড়িতে যা চলতেছে, হয় ঠিক মতো খাবার পাই না, নাইলে খাইতে আসলে বসার জায়গা পাই না।
শোনো, বসার জায়গা থাকবে না কেন? সবার তো খাওয়া শেষ, এখন তো তোমরাই খাচ্ছ। কই খাইতেছি? হ্যাঁ, ডিম এক পিস পাইলাম, ভাঙা জুটা, মাছ নাই, গোশ কই, মানে অন্য জিনিস কই? হ্যাঁ, গরুর মাংস কই, এগুলো কই? তরকারি তো শেষ হয়ে গেছে বাবা। আমি আর শখকে ডিম ভাজি দিয়ে ভাত খাবো, ওরাও খানা একটু কষ্ট করে। আম্মা, ওই বুড়িরে বাড়ি থেকে বিদায় করেন, দেখবেন যে এই বাড়ির অনেক লোক কমে গেছে। তখন তরকারি আমাদের শর্টও পড়বে না, আপনারও কষ্ট করে ডিম ভাইজা ভাত খাওয়া লাগবে না। শোনো বউ, এই বুড়ি বুড়ি কি, হ্যাঁ? উনি আমার শাশুড়ি। এই যে যা কিছু দেখতেছো না, সব কিছু কিন্তু ওনার জন্যই হয়েছে। ওনাকে সম্মান দিয়ে কথা বললো। আম্মা, এমন বউরে এখন এরকম করে রাখছেন কেন? একটা কষা চট্টনা দিতে পারেন হ্যাঁ না? রে, তুমি চুপ করো। অরে, তোর হাতে কি হিসাব দিয়ে খেতে পারিস না? আম্মা ব্যথা আমি একটু কমে না, আমি খাইতে পারি না তো, তাই বলে তো আমার বউটা আমার একটু খাওয়াই দিতেছে, তাতে তোমাদের এত সমস্যা শুরু হয়ে গেছে। ভাইয়া কতগুলো কথা শুনাইলো, ভাবি কতগুলো কথা শুনাইলো, খাবারের থেকে তো কথাই বেশি গেছে আমার পেটে। শান্তি মতো একটু খাইতে বসেছি, হাতে ব্যথা, বউ খাওয়াই দিতেছে। ওরে আল্লাহ, আমার অন্যায় হয়ে গেছে, খা শান্তি মতো। খা, ধর, পেট ধরে বেড়ে খা, লাগলে আরো খা, আমারটাও খা। খা তুই বসে বসে, বেয়াদব কোথাকার। এই শিশির, দাঁড়াও। এরকম বলবা বলো, আমার বউ আমার একটু ভালো হইলে খাওয়াই দিতে পারবো না, তা তোমাদের দলে আসলে তাদের প্রেম পুরান হয়ে গেছে তো, এরকম ভালোবাসা নাই। তুমি আমার খাওয়াই দরকার না, ভাইয়ারা কথা তো কান দিবা না, আমরা সবসময় এমনই করে। ও মা, ছোটবেলার দিনগুলি কত সুন্দর ছিল। হরে বাপ, ছোটকালে মানুষগুলাও সুন্দর থাকে, ভালো থাকে। তারপর আস্তে আস্তে যখন বড় হয়, এরাও বদলায়া যায়, সব কিছু বদলায়া যায়। এই যে তোরা 4 ভাই বোন যখন ছোট্ট ছিলেন,